চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটা নিয়ে ভারত এবং বাংলাদেশের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ এর টহল জোরদার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল হুদা অলোকের পাঠানো রিপোর্ট। বাংলাদেশ ভারত সীমান্তে চলমান অস্থিরতার মাঝেই দুদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। শনিবার দিনভর উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতির পর এখন অনেকটা শান্ত সেই সীমান্ত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে রোববার সকাল থেকে দেখা যায় সাধারণ মানুষের সীমিত চলাচল। কৃষক শ্রমিকরা কাজ করছেন জমিতে, তবে স্থানীয় অনেকের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। জোরদার করা হয়েছে টহল। সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে। তো এই এলাকায় যেন উত্তেজনা না হয়, উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা কাজ করছি এবং বর্ডারে এটাই আমাদের কাজ, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি উই আর ট্রেন ফর দে। বিজিবি ও এলাকাবাসী জানান, শনিবার ভোরে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের গমের ফসল নষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এরপর দুদেশের গ্রামবাসীর সংঘর্ষে আহত হয় 4 বাংলাদেশি। এ সময় সীমান্তের ওপার থেকে বাংলাদেশিদের উপর ককটেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। বিকেলে বিএসএফ বিজিবির মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয়। এনটিভি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলোক। আমরা সরাসরি এখন কথা বলছি তার সাথে। অলোক, সীমান্তে এখন কি অবস্থা দেখছেন, আর কৃষকরা কি আজকে জমিতে কাজ করতে গিয়েছে? হ্যাঁ মিতা, আপনাকে জানিয়ে রাখি, আমি এখন বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের এলাকায় অবস্থান করছি। এখানে বিজিবি তাদের অবস্থান গ্রহণ করেই আছেন। গতকালকের মতোই আজকেও তারা শক্ত অবস্থানে আছেন। এখানে বিজিবির 59 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, তিনি তার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে এখানে অবস্থান করছেন। সকাল থেকে গোলাম কিবরিয়া স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেছেন, যাতে উত্তেজনা আর বৃদ্ধি না পায়, উত্তেজনাটা প্রশমিত থাকে। আর সীমান্ত এলাকার মানুষের সঙ্গে আমি কথা বলে যেটি দেখেছি, এলাকার মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আজকে সকাল থেকে সীমান্তর ঘেঁষা এলাকাগুলোতে উৎসুক জনতাকে যেতে দেওয়া হয়নি। তবে কৃষকরা তারা সীমান্তের সংলগ্ন তাদের যে ফসলি জমি, সেগুলোতে গিয়ে তারা স্বাভাবিক কাজকর্ম করছে। তবে তারা আমাদেরকে গতকালকে সেই ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তারা অতর্কিতভাবে, ভারতীয় লোকজন অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ককটেল বিস্ফোরণ করার পর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করেছিল। সেই আতঙ্কটা তারা ভুলে উঠতে পারছেন না। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে। মিতা, এই ছিল সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে জানছিলাম সীমান্তের পরিস্থিতির খবর।